করোনার হানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা বরাবরের মতো এবারও সিলেটের বন্দর বাজার এলাকার ওভারব্রিজের ঠিক উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম এবং ক্যাপশন দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন, সিলেটে ফের করোনার হানা। আপনারা জানেন কোভিড-19 যেটিকে বলা হয় 2019 সালে যে করোনা ভাইরাস, সারা বহির্বিশ্বে কিন্তু করোনার একটি প্রভাব পড়েছিল এবং করোনার কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। আর কিছু নেই আপনারা জানেন, তবে জানার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দীর্ঘদিন পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার 9 আগস্ট বিকেলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা RMO ডক্টর মিজানুর রহমান। তিনি জানান, দীর্ঘ প্রায় 14 মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 55 বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট RT করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত বছরের 15 জুন সিলেটের সর্বশেষ দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় 14 মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল। প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ 2019 সালের শেষ দিকে শুরু হলেও 2020 সালের মাঝামাঝি সময়ে সিলেট ও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরে 5 এপ্রিল সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডক্টর মঈনুদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেট জুড়ে সংক্রমণ বাড়তে থাকে। 2021 সালে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষ দিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনা ভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 1200 ছাড়িয়েছে। বিভাগের 4 জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় 60 থেকে 70% বেশি এই জেলায় হয়েছে। তো যেমনটি বলছিলাম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কোভিড-19 যেটিকে বলা হয় অর্থাৎ করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসে কিন্তু সারা বিশ্বব্যাপী যে একটি প্রভাব ফেলেছিল তারই ব্যত্যয় কিন্তু ঘটেছিল আমাদের সিলেটেও। করোনা ভাইরাসের আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করেছি, সিলেটেও কিন্তু ব্যাপকভাবে পড়েছিল। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও আমরা সেই খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে যেমনটি লক্ষ্য করেছি, সিলেটে আবারও নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যেমনটি বলছিলাম, সিলেটে ফের করোনার হানা। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিনের পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার 9 আগস্ট বিকেলে বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা RMO ডক্টর মিজানুর রহমান। তিনি জানান, দীর্ঘ প্রায় 14 মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 55 বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট RT করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত বছরের 15 জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় 14 মাস পর
14 মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল। প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ 2019 সালের শেষ দিকে শুরু হলেও 2020 সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের 5 এপ্রিল সিলেটে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডক্টর মঈনুদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেট জুড়ে সংক্রমণ বাড়তে থাকে। 2021 সালে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবন ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষ দিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনা ভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 1200 ছাড়িয়েছে। বিভাগে 4 জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যু প্রায় 60 থেকে 70% বেশি এই জেলায় হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি মাইক্রোফোনে একটু আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেলকে। আসসালামু আলাইকুম। আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আহমেদ রুবেল সহ আমরা সবাই ভালো আছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আব্দুল কাদির রাজু ভাই যিনি সার্চ লাইটে কর্ণধার, তাই কিন্তু জানাইছেন যে মহামারী যেটা করোনা যেটা আছে ওই করোনা বিষয় লইয়া ইতিমধ্যে একজন আমরা এক ভাই করোনা ধরা পড়তে সিলেট শহর, তার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালও আসন। আসলে আমরা বিগত দিনে লক্ষ্য করতাম পারছি যে 2019 সাল বা 20 সালও বিশেষ করে বাংলাদেশে খুব বেশি করোনা দেখা দিছিল এবং আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমরা হেফাজত করছিলাম। কিন্তু আমরা চাই এইরকম মহামারী যেন আমরা কাছে আর আয় না, কারণ এই করোনা মহামারীর সময় এত বেশি কষ্ট দেখছি। এই করোনার সময় এমন করোনা হয়ে গেলে মানে মানুষের কাছে যাওয়া যায় না, মানুষের সেবা করা যায় না, এরকম অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা হেফাজত করতাম। আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করতাম এই করোনার মতো আরো যত বড় বড় মহামারী আছে বাংলাদেশও এরকম কোন মহামারী যেন বা সারা পৃথিবীর কোন মহামারী যেন আপনাদের হয় না। যত সময় যার জানি না, কিয়ামত খুব নিকটে সবে কইন, তবে কিয়ামত কোনদিন হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানি না। কিন্তু এই যে মহামারী যেগুলা মানে একটার পর একটা মহামারী আর যেটার নাম আমরা শুনছি না, কোনোদিন শুনছি না, এগুলো আর তো এগুলো থেকে আমরা হেফাজত হবো। সিলেটি ভাই বোন আমরা লাইভে সংযুক্ত আছেন, যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই আমরা দেখবা খেগুন যদি লাইভে সংযুক্ত আছেন, খেগুন যদি আমরা লাইভে সংযুক্ত আছেন জানাইবে এবং আমাদের সাউন্ড গুলা ক্লিয়ার আছে কিনা আমরা ওটা হিসেবে জানাইবা আপনারে। তো আসলে আমরা ওটাও শেয়ার করতে চাই না আপনারে। আমরা বিগত দিনও যে করোনা মহামারী যেটা পার করি যায় যেটা আসলে ভুলার মতো নয়। তো আমরা এটা থেকে হেফাজত রাখতে হইব। তো এটা করতে হইলে আমরা একটু চলাফেরা সাবধানতা অবলম্বন করতে হইব। তো যেমন ধরো আমরা যে সময় করোনা আসলে সময় মুখে মাস্ক দিছি বা আমরা সবসময় খাওয়ার দইছি বা হাসি খাঁচি দিলে আমরা এইগুলা থেকে একটু বিরত থাকছি বা হাসি খাঁচি দিলে আর খাওয়ার দইছি। তো ওগুলা সেম সিস্টেম আবার চালু করতে হইব। তো আমি কই মোটাও করোনা তো মনোরক্ষা বর্তমানে একজনের শরীর দেখা দিচ্ছে, দুই তিন মাঝে আরেকজনের বা মাঝে মাঝে শোনা যায় যে করোনা ধরা পড়ছে ও অমুক ভাই শরীর বা অমুক বোনের শরীর বা অমুক মানুষের শরীর। এতে কি হেফাজত থাকতে হইব। আমরা সিলেট বিশেষ করে আমরা সিলেটবাসী যারা প্রবাসী যারা আসন তারা যে এত বেশি কষ্ট করছেন আমরা নিজের চোখে দেখছি বা সারা বাইরে দেশের মাঝে আমরা চোখে দেখছি যে ওই যে ইতালিতে আমরা লক্ষ্য করছিলাম করোনার সময় মহামারীর সময় যে মানে এত মৃত্যুর সংখ্যা আসলো, এত সংখ্যা আসলো যে সংখ্যা ভাষা করার মতো নয়, প্রকাশ করার মতো নয়। তর্কিত হয়েছে সব এখানে মানে খবরের মতো ভালো রাখিছে দিছে। তো এগুলা থেকে আমরা হেফাজত থাকতে হইবে একটু। এগুলো হেফাজত থাকতে হইলে আমরা আমাদের চলাফেরা বা কাজকর্ম যেগুলো আছে এগুলোর মধ্যে একটু সিস্টেম মতো চলতে হইব অতটুকু। আর এই করোনা গুলা যেন আল্লাহ তাআলা থেকে হেফাজত করেন আমরা। এবং আপনারা জানেন রাজু ভাই জানাইছেন আপনারা যে করোনা একজন ভাই আসন চিকিৎসাধীন অবস্থায় আল্লাহ তাআলা হেফাজত কর্তা, সুস্থ কর্তা এবং আর কোন করোনাতে বা বিশ্বের যে কোনো মহামারী যেটা হোক এই মহামারী যেন আল্লাহ তাআলা আমরা না দিতা, এই মহামারী থেকে আল্লাহ তাআলা না দিয়ে আমরা পরীক্ষা করতাম না। আর এটা মহামারী যদি আল্লাহ তাআলা দিন আমরা পরীক্ষা পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো আমরা আল্লাহ তাআলা যে বেশি বেশি করে চাইতাম আল্লাহ তাআলা যেন আমরা মুসলমান সহ সারা বিশ্বর মুসলমানদের আল্লাহ তাআলা হেফাজত সারা বিশ্বর মানুষের হেফাজতে করতা, ভালো রাখতা, সুস্থ রাখতা, কতটুকু আমরা চাইমু। আমরা চাইতাম আমরা আল্লাহর কাছে আমরা যেন আল্লাহ তাআলা আমরা গুনার কারণে আল্লাহ তাআলা আমরা নাফরমানের কারণে আল্লাহ তাআলা যেন আমরা এরকম বড় বড় আযাব গজব দিতা না এ থেকে হেফাজত করতা আল্লাহ তাআলা আমরা অতটুকু চাইমু। আসলে ভাই এই যে অবস্থা মানে কয়দিন পরে একটা মহামারী দেখা দেয়। তো এটা
কোন সময় আমরা পাই, আমরা বাংলাদেশে মিলেও না। তো এগুলো থেকে কদিন আগে দেখুন আপনারা আপনার বাচ্চাইন্তর কি অবস্থা লাগেছে, কি যা অবস্থা আমরা বাচ্চাইন্তর উপরে দিয়েছে, আমরা শিশু বাচ্চাইন্তর উপরে দিয়েছে, যেটা সহ্য করার মতো, যেটা হাম একটা ঠিক হয় রোগ, এই রোগটা এত বেশি হয়েছে তা আমরা কইতে পারতাম না। আমরা লোকে আবুল কালাম আসন, ধন্যবাদ ভাই। আর সাউন্ড ঠিক আছে, আবুল কালাম ভাই ধন্যবাদ। আমরা লোকে অনেকে জানাম কমেন্ট করে, আমরা এই কমেন্ট গুলো আমরা আসলে করতে পারলাম না। তো আমরা অতটুকু হইমু যে আল্লাহ তালা যে কোন ধরনের গজব আজাব থাকে আল্লাহ তালা আমরা হেফাজতে রাখতাম, ভালো রাখতাম, সুস্থ রাখতাম এবং আল্লাহ তালার হুকুম পালন করতাম। আল্লাহ তালার যে হুকুম গুলা আছে এই হুকুম গুলা পালন করিয়া দিনের মতো চলার চেষ্টা করতাম অতটুকু। আর আপনার কাছে আব্দুল কাদের রাজু ভাই আছে, আমরা যাই মুগি আবার তার কাছে আমরা বিদায় নি মুগি, আমরা লগে থাকবা লইল আপনার বিদায়। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো সেই আপডেটটি আমি সর্বশেষ আবারও আপনাদের সুবিধার্থে জানানোর জন্য আমি সংক্ষেপে আবারও একটু পড়ার চেষ্টা করব। দীর্ঘক্ষণ ধরে যারা আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সিলেটে কিন্তু ফের একজনের শরীরে করোনার শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। সিলেটে ফের করোনার হানা, এরকম একটি শিরোনাম দিয়ে আজকে আমরা লাইভটি মূলত শুরু করেছি। দীর্ঘদিনের পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার 9 আগস্ট বিকেলে বিষয়টি সিলেটের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা RMO ডক্টর মিজানুর রহমান। তিনি জানান আবারও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 55 বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগে আক্রান্ত, হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আর ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জানেন এর আগে গত বছরের 15 জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় 14 মাস পর সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। তবে 14 মাস পর আবারও কিন্তু দীর্ঘ বিরতির পর একজনের শরীরে করোনা শনাক্ত হলো। প্রসঙ্গত বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ 2019, যেটিকে বলা হয় কোভিড-19, 2019 সালের শেষ দিকে শুরু হলেও 2020 সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের 5 এপ্রিল সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডক্টর মঈনুদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেট জুড়ে সংক্রমণ বাড়তে থাকে। 2021 সালে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবন ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষ দিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনা ভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 1200 ছাড়িয়েছে। বিভাগের 4 জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় 60 থেকে 70% বেশি এই জেলায় রেকর্ড করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকবেন, সে আশা সে প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।